পর্যন্ত আমরা স্বাধীনতা পাই তো আতঙ্কের মধ্যে আছি। আমরা সব সময় আতঙ্কের ভিতরে আছি। আমাদের দেশে স্বৈরাচার পতন হওয়ার পরে কিছু অসাধু লোক আমাদের ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যেভাবে আমার দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এটাকে বহিরাবিশ্বে ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু অসাধু লোক আমাদের বিভিন্ন বাসাবাড়িতে হামলা এবং ডাকাতি এরকম কিছু বিশৃঙ্খলা ঘটনা ঘটানোর পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এলাকার স্থানীয় লোক যারা তারা এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। সেক্ষেত্রে আমরা এলাকার যুব সমাজকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে এবং সমস্ত মুরব্বীদের পরামর্শ নিয়ে সম্মিলিতভাবে আমরা প্রতিরোধ কমিটি গড়ে তুলেছি ইনশাআল্লাহ, যেন আমাদের এলাকায় কোনো রকমের কোনো ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই এগুলা না হয় এবং যদি কেউ ওগুলা করতে আসে আমরা তাকে প্রতিহত করব। যে আমরা আসলে নিজেদের জায়গা থেকেও খুবই হতাশাগ্রস্ত যে বাংলাদেশ সরকার ব্যবস্থা এখনও কেন সম্পূর্ণটা পরিপূর্ণ হয়নি। আমাদের মতে খুব দ্রুত সরকার ব্যবস্থা যত সম্পূর্ণ হবে তত ন্যায় অন্যায়টা কম হবে এবং এলাকাবাসী তত তৎপরতা বাড়বে, ততটা বেশি নিশ্চিন্তে থাকতে পারবে। আমরা গতকালকে মানিকদিয়া এলাকা, আমতলা এলাকার বেশ কিছু এলাকাবাসী ছাত্র সমাজ রাতের বেলায় আমরা ফেসবুকের মাধ্যমে রাস্তায় নেমে আমরা পাহারা দিয়েছি, যেটা আমাদের জন্য আসলে খুবই কষ্টকর, কিন্তু তারপর আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা সে কাজটি করেছি। আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনীরা আরও তৎপর হবে এবং এই ডাকাত এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও এগিয়ে আসার চেষ্টা করবে। রাত্রে 2টো বাজে এরকম টাইমে হঠাৎ করে মসজিদে মাইকিং করতেছে, তো মাইকিং করলে ডাকাত আসছে বলতেছে তারা, তো ডাকাত আসছে, তো এলাকার মানুষ সবাই বের হয়েছি, আমরা বের হয়েছি। বেরোনোর পরে তারপরে আপনার এই যখন ডাকাতরা পালাইয়া যাবি বালুচর হইয়া আমাদের যে বাউনিয়া পাবনা টেক বলে আমরা যে জায়গায় থাকি, বাউনিয়া পাবনা টেকে বালুচর আছে, বালুচর দিক দিয়ে আপনার বাদে ফায়ার করে বাদে ওরা ওই দিক দিয়ে পালাইয়া গেছে। সারা রাত আমরা যাই গেছিলাম, পাহারা দিচ্ছি, আমরা এলাকা নিজের ঘর বাড়ি নিজেরাই পাহারা দিয়ে রাখছি, তারপরে আর ওদেরকে ধরা যায় না আর কি। কারণ এভাবে থাকলে তো সবাই আতঙ্কের মধ্যেই থাকে, এখনো পর্যন্ত আমরা স্বাধীনতা পাই তো আতঙ্কের মধ্যে আছি। এর জন্য নেওয়া উচিত ইনশাল্লাহ আমার মনে হয় এটার ব্যবস্থা নেওয়া হবে। কোন সময় কি হয় বলতে পারতেছি না, আসলে এই অবস্থায় চলা আমাদের জন্য মুশকিল হয়ে যাইতেছে। আমরা সব সময় আতঙ্কের ভিতরে আছি। এইখানে আসলে ডাকাত আসছে কিনা জানি না, কিন্তু মানুষের ভিতরে যখন আতঙ্ক থাকে তখন সাধারণ একজন মানুষ অপরিচিত দেখলেও মনে হয় যে এই হয়তো ডাকাত হইতে পারে। তাই ডাকাত দেখি নাই, কালকে আমরা রাস্তায় ছিলাম, একটা আতঙ্কের ভিতরে ছিলাম, এই জন্য আমরা সংঘবদ্ধভাবে ছিলাম এবং যাতে একটা দুর্ঘটনা না ঘটে এই জিনিসটাই। কালকে আনুমানিক রাত্রে 10:30টার দিকে তো একদল ওদিক থেকে আসছে, সবাই বলো ডাকাত ডাকাত, এই বলছিল হাউজিংয়ের আপনার 7 নাম্বার রোডে আর কি, 7 নাম্বার রোডে ডাকাত আসছে সবাই বলছে। পরে এখানে আমরা সবাই যার যা আছে লাঠি সোটা নিয়ে দাওয়া দেওয়া হয়েছে। পরে ওরা 7 নাম্বার রোড খাল পার হয়ে ওই পার চলে গেছে, তারপর আমরা আর ওদের ধরতে পারিনি আর কি। ওই সময়টাতে আমরা সবাই মাইকে অ্যানাউন্স করার পর আমরা সবাই নেমে আসি। নেমে আসার পর আমরা গিয়েছিলাম এখানে সবাই একত্রিত হই। একত্রিত হওয়ার পর আমরা যে জায়গায় যারা যেখানে আছে এখানে সেদিক দিয়ে আমরা চলে যাই গ্রুপ করে। 12টার পর থেকে আমরা চিন্তা করলাম যে এভাবে তো চলে যাওয়া ঠিক হবে না, তখন আমরা সবাই মিলে এখানে গ্রুপ করলাম। গ্রুপ করে জায়গায় জায়গায় মোড়ে আমরা সব জায়গায় নিজেদের লোক সেট করলাম। 2টা থেকে 4টা সময়টাতে সবচেয়ে বেশি একটা ক্রুশাল সময় ছিল। ওই সময়টাতে আমরা যেটা চিন্তা করলাম, যেটা এই মুহূর্তে হয়তো জিনিসটা প্রবলেমটা হতে পারে, এক অস্থিরতার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন। যে পুলিশ বাহিনীকে পুনর্গঠিত করা হোক অতি সত্বর, আনসার বাহিনী এবং পুলিশ বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় যদি আগের অবস্থায় ফিরে যাওয়া হয়, বিশেষ করে রাতের বেলা যে পুলিশের যে টহলটা ছিল এই টহলটা অ্যাটলিস্ট যদি বাড়ানো যায় তাহলে বর্তমান পরিস্থিতি কিছুটা কন্ট্রোল করা সম্ভব। কারণ আমরা সবাই দিনের বেলা কাজ করি, এখন আমরা সারা রাত কালকে ডিউটি করছি, আমি নিজেও ডিউটি করছি, এখন আমরা ঘুম থেকে উঠছি, তা আমার সারাদিনের কাজ কে করবে? সারা রাত তো জেগে থাকা আমাদের পক্ষে সম্পূর্ণ সাধারণ বিষয়। তো আমরা চাচ্ছি যে যারা সিকিউরিটির দায়িত্বে আছেন তারা অতি সত্বর তাদের কাজে ফিরেও যতটুকু লোক ফিরবে যত তাড়াতাড়ি ফিরবে ততটাই আমাদের জন্য ভালো। এবং বড় বড় রান্ধনিয়া স্যান নেয়া এবং ছোটো ছোটো চাকু আছে ওরে নিয়ে এই ওই খালপার আর ওই খালপার কিন্তু এখান থেকে পুরা বসিলা গার্ডেন সিটিটা সব প্রত্যেকটা দিনে দুপুরে
রাত্রে সন্ধ্যার পরের থেকে শুরু হয় অভিযান ওদের। যারা যেখানে পাবে কোনো কথা নেই, ডাইরেক্টভাবে রান্না দিয়ে কলা নিয়ে। আমরা তো নিরাপত্তা নাই, আমাদের অবস্থা কঠিন অবস্থা হয়, আমরা আতঙ্কে থাকি, ভয়ে থাকি, আমাদের প্রবলেম হয়, আমরা পুরো আতঙ্কে আছি। সোজা কথা যেটা আমরা চাচ্ছি, এরা যেন কোনো একটা সমাধান হয়ে যাক, যেহেতু দূরত্ব তাদের ধরার ব্যবস্থা বা আইনের আওতা আনা, এটাই চাচ্ছি আমরা।